আর সোনারপুর দক্ষিণ থেকে লাভলি মৈত্রই আবারও প্রার্থী। লাভলি মৈত্র আবারও প্রার্থী সোনারপুর থেকে, সোনারপুর দক্ষিণে প্রার্থী লাভলি মৈত্র। তিনি বিধায়ক, আবারও বিধানসভায় তার নাম ঘোষণা প্রার্থী হিসেবে তৃণমূলের। গত 5 বছর আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য নতুন নতুন উন্নয়ন এনেছেন, প্রকল্প এনেছেন, সেই প্রকল্প, সেই উন্নয়নকে দিদির প্রতিনিধি হিসেবে আমি সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি এবং সেই জায়গা থেকেই আমরা আশাবাদী মানুষ আমাদের পাশেই থাকবে, আমাদের দুহাত ভরে আশীর্বাদ দেবে, আমাদের সমর্থন দেবে। প্রাক্তন বাম নেতা ক্ষিতি গোস্বামী, প্রয়াত ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী, তিনিও এবার তৃণমূলের প্রার্থী। এবার পূর্বস্থলী থেকে বসুন্ধরা গোস্বামী তিনি প্রার্থী। নেত্রী আমাকে বিশ্বাস করেছেন, আমার নমস্কার ওনাকে, আমার প্রণাম ওনাকে। আমার মা আমাকে জন্ম দিয়েছেন, বড় করেছেন, কিন্তু নেত্রী আমাকে আইডেন্টিটি দিয়েছেন। উনি আমাকে বিশ্বাস করেছেন, আমি আপ্রাণ আমার জীবনী শক্তির শেষ বিন্দু পর্যন্ত আমি লড়বো। কি হবে যে আমি সেসব জানি না, কিন্তু আমি লড়বো। হ্যাঁ, অবশ্যই ওই জেলার মানুষের কাছ থেকে শেখার আছে তো, জেলার মানুষেরা কি চান। তো সেই জায়গার তো কিছু দাবি আছে, জলের দাবি আছে, রাস্তা, সেচ, কৃষি পণ্য বিক্রির কিছু তো একটা দাবি আছে। ওখানকার মানুষের কথা বলতেই তো বিধানসভায় যাব, শুধুমাত্র নাম্বার তো না। পূর্বস্থলী উত্তর থেকে তৃণমূলের নতুন মুখ। আর এদিকে ফের প্রার্থী হলেন পরিচালক রাজ চক্রবর্তী। তিনি বারাকপুর কেন্দ্র থেকে প্রার্থী হলেন আবার। তিনি বিধায়ক হয়ে এর আগেই 2021-এ বিধানসভায় গিয়েছিলেন। পরিচালক রাজ চক্রবর্তী আবারও তৃণমূলের প্রার্থী বারাকপুর থেকে এবং প্রচারও শুরু করে দিয়েছেন তিনি। দেওয়াল লিখনও শুরু করেছেন। প্রার্থীর নাম ঘোষণা হওয়া মাত্রই রাজ চক্রবর্তীও ভোটের ময়দানে। আমার মনে হয় যে এই 5 বছর আমি চেষ্টা করেছি ব্যারাকপুরের যে দায়িত্ব সেটাকে কিছুটা হলেও পালন করার চেষ্টা করেছি। সেখানে রাস্তাঘাট, ড্রেন, লাইট, হসপিটাল বা স্কুল, কলেজ যাই হোক, আমার বিশ্বাস যে এবারে সেই ভালোবাসা আবার মানুষের থেকে পাবো। আবারও স্বমহিমায় দিলীপ ঘোষ, খড়গপুর সদর থেকে তিনি প্রার্থী বিজেপির। দিলীপ ঘোষের উল্টো দিকে প্রদীপ সরকার তৃণমূলের প্রার্থী। দীর্ঘদিন ধরে ওখানে তৃণমূলের হয়ে সংগঠন করছেন, চেয়ারম্যান ছিলেন খড়গপুর পুরসভার। খড়গপুর সদরে তার প্রতিদ্বন্দ্বী অর্থাৎ দিলীপ ভার্সেস প্রদীপ হতে চলেছে খড়গপুর সদরে 26-এ। এবার ভোটে সংগঠনে বাজি তৃণমূলের, সেই সংগঠনেই জোর। আর প্রদীপ সরকার সংগঠনেরই বহু দিনের কর্মী তৃণমূলের। গতবারের থেকে আমরা এবার শিক্ষা নিয়েছি। আশা করব খড়গপুরের মানুষ নিজেই উপলব্ধি করেছে। আগামী দিন খড়গপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য প্রার্থীকে অবশ্যই জয়যুক্ত। আপনার অপোজিটে তো হেভিওয়েট নেতা রয়েছে দিলীপ ঘোষ, কি বলবেন? দিলীপ ঘোষ তো এর আগেও খড়গপুরে জিতেছিলেন, কিছুই খড়গপুরে করেনি। হিরণ জিতেছে, কিছু করেনি। আমাদের কাছে দিলীপ ঘোষ ফ্যাক্টর না, আমাদের লড়াই বিজেপির সাথে এবং আমরা দিলীপ ঘোষকে খড়গপুরে হারাবো। আর তৃণমূলের পুরনো কর্মী সব্যসাচী দত্ত, যিনি বিধাননগর পুরসভারও ভাইস চেয়ারম্যান, সেই সব্যসাচী দত্ত এবার তৃণমূলের প্রার্থী তালিকায়। দলের সিদ্ধান্ত শিরোধার্য, বক্সিদা, অভিষেক এবং সর্বোপরি আমার গার্জিয়ান মমতা দি যেটা ভালো বুঝেছে সেটা বলেছে। আমি জিতে 7টা বিধানসভার সার্টিফিকেট মমতাদির কাছে দিতে পারলে আমার। আর শিলিগুড়িতে ফিরলেন গৌতম দেব এর আগে ডাবগ্রাম ফুলবাড়ির প্রার্থী ছিলেন, পরাজিত হয়েছিলেন শিখা চট্টোপাধ্যায়ের কাছে। এবার শিলিগুড়িতে ফিরলেন গৌতম দেব। শিলিগুড়ি থেকে তৃণমূলের প্রার্থী গৌতম দেব, তার প্রতিদ্বন্দ্বী বিজেপি বিধায়ক, বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। এই বাড়িতে আমার জন্ম, মাতৃভূমিতে ফিরতে চেয়েছিলাম, মাতৃভূমিতে ফিরিয়ে দিয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে মাতৃভূমির প্রতি আমার যে ঋণ, শিলিগুড়ির মানুষের প্রতি এই দায়বদ্ধতা নিয়েই আমি আগামী দিনে কাজ করব, মানুষের জন্য কাজ করব। মাঝরাতে
বড় রদবদল, নজিরবিহীন রদবদল, এবং তারপরে পুলিশেও রদবদল। এই নিয়ে মুখ্যমন্ত্রী আবারও কড়া আক্রমণ করলেন নির্বাচন কমিশনকে, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি। কাউকে কাজে লাগিয়ে সুপার উত্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে। আগে নিয়ম ছিল আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে লিস্ট চাইতে, আমরা 3টে করে নাম পাঠাতাম, তার থেকে ওনারা সিলেক্ট করতেন। এ সুমোটো যেন মগের মুলুক, যেন দিল্লি কা লাড্ডু, যেন জমিদার জোরদার। সোমবার প্রথমে ধর্মতলায় চড়া সুর, তারপর মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, নির্বাচন কমিশন 15ই মার্চ এবং 16ই মার্চ নির্দেশিকা জারি করেছে। রাজ্য প্রশাসনের একাধিক সিনিয়র অফিসারের একতরফাভাবে বদলি করা হয়েছে এবং অনেককে পদে বহাল রাখা হয়েছে। এই ধরনের বদলিগুলির ক্ষেত্রে কোনো জোরালো কারণ বা নির্বাচন সংক্রান্ত কোনো নিয়ম লঙ্ঘনের উল্লেখ করা হয়নি। ভারতের সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পরিচালনার পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের উপর। 1950 ও 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইনেও নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে কমিশনের কর্তৃত্বের কথা উল্লেখ রয়েছে, কিন্তু সেই সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে এর আগের নির্বাচনগুলিতে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করেছে কমিশন। আশা করি সংবিধানের মূল ভাবনা মেনে কমিশন নিজের ঐতিহ্য, সুনাম এবং প্রাতিষ্ঠানিক গুরুত্ব রক্ষা করবে। মুখ্যমন্ত্রীর এই চিঠির পরদিনই পুলিশ প্রশাসনে ফের ধাক্কা কমিশনের। ভোট ঘোষণার 48 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ প্রশাসনের মূল ধাঁচাটাই বদলে দিল নির্বাচন কমিশন। রবিবার বিকেলে ভোট ঘোষণা, রবিবার মাঝরাতে বেনজির বদল, মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব বদলে দেয় কমিশন। তারপর সোমবার আরও 3 গুরুত্বপূর্ণ পদে বদল, রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতার পুলিশ কমিশনার। এরপর মঙ্গলবার আবারও বদল, এডিজি দক্ষিণবঙ্গ, এডিজি উত্তরবঙ্গ, 4 কমিশনারেটের সিপি এবং 12 জন এসপি, কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদেও বদল। বিজেপির কমিশনকে বলবো ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনি যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। এডিজি দক্ষিণবঙ্গ ছিলেন রাজীব মিশ্রা, তার জায়গায় এলেন রাজেশ কুমার সিং। এর আগে তাকে 2 বার কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছিল, একবার বাম আমলে, আরেকবার তৃণমূল জমানায়। এডিজি উত্তরবঙ্গের চেয়ারে বসানো হলো কে জয়রামনকে। দুর্নীতির অভিযোগে এক জেলা শাসককে গ্রেপ্তার করেছিলেন, তাকে কম্পালসারি ওয়েটিংয়েও পাঠানো হয়েছিল। একই সঙ্গে 4 কমিশনারেটের সিপি বদল করা হয়েছে। বারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন প্রবীণ ত্রিপাঠী। এর আগে তিনি নানা গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। সেই প্রবীণ ত্রিপাঠীকে সরিয়ে নতুন পুলিশ কমিশনার অমিত কুমার সিং, যিনি 2009 ব্যাচের আইপিএস অফিসার। হাওড়া পুলিশ কমিশনার ছিলেন আকাশ মাগারিয়া, এর আগেও তাকে ভোটের আগে সরানো হয়েছিল। এবার আকাশ মাগারিয়াকে সরিয়ে আনা হয়েছে 2005 সালের আইপিএস অখিলেশ কুমার চতুর্বেদীকে। বদল করা হয়েছে চন্দননগরের পুলিশ কমিশনার কোটেশ্বর রাওকে, তার জায়গায় নতুন পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, 2009 ব্যাচের আইপিএস অফিসার। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার ছিলেন সুনীল কুমার চৌধুরী, তার জায়গায় নতুন পুলিশ কমিশনার প্রণব কুমার, তিনি 2003 ব্যাচের আইপিএস অফিসার। এছাড়াও 12 জন পুলিশ সুপারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবার পুলিশ জেলা, বারাসাত পুলিশ জেলা, ইসলামপুর পুলিশ জেলা, মুর্শিদাবাদ পুলিশ জেলা, বসিরহাট পুলিশ জেলা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, কোচবিহার, মালদা, জঙ্গিপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি গ্রামীণ। বদল করা হয়েছে কলকাতার ডিসি সেন্ট্রাল পদেও। ইন্দিরা মুখোপাধ্যায়কে সরিয়ে আনা হয়েছে ইয়েলওয়ার শ্রীকান্ত জগন্নাথ রাওকে। আগে যা সিট পেয়েছিল নিউজ 18 বাংলা তার থেকে তলানিতে নামবে।